তো ফাইনালি গাইজ আমি গিফট কালেকশন অলরেডি চেক করে ফেলছি, মনের মতো কিছু নেওয়ার মতো কিছু আমি পাই নাই। এর জন্য এখন আমি শুনতে এখানে ব্র্যান্ডের অনেক কিছু মিলে, তো সবার মুখ থেকে আমি শুনছি, কখন আমি যাই নাই। তো এখন আমি যাবো লুলুর মধ্যে গিয়ে দেখবো এখানে কি মনের মতো কিছু থাকলে আমি এখানে নিয়ে নিবো। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো লেটস গো। অলরেডি আমরা চলে আসছি লুলুর মধ্যে। সো আমার এখানে কালেকশনগুলো অনেক ভালো লাগে। এই যে আপনারা দেখতেছেন একটা লট, এই লট থেকে আমি অলরেডি এই টি শার্টটা নিয়েছি। এই টি শার্টটা অনেক ব্র্যান্ডের, অনেক ভালো লাগছে আমার কাছে, কম প্রাইসের মধ্যে লুলুর মধ্যে অনেক ভালো ভালো সামানগুলো মিলে। আর এখানে অলরেডি দেখেন একটা নোটিশ দিয়ে দিয়েছে, এই নোটিশের মধ্যে সব কিছু 19 দিরহাম। সো আর দেরি না করে চলো আমরা ভিতরে চলে যাই। ফাইনালি আমি চলে আসছি লুলুর মধ্যে। স্টার্ট। তো আগে আমি খাবারের কালেকশনগুলো দেখবো, যদি আমার পছন্দ হয় তাহলে আমি খাবারের কালেকশনগুলো নিব। ঠিক আছে, এটা আসলে অনেক বড় একটা শপ। বাইরে থেকে যেমনটা দেখতে মনে হয়, ভিতরে তেমন না। ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন কতটুকু এটা বড় একটা মহলের মতো। চলো দেখা যাক, আমি অলরেডি কাপড়ের শপিংয়ে চলে আসলাম। আমি আগে চলে যাবো জেন্টস টি শার্ট সেকশনে। চলো, প্রথমে আমি ওইখান থেকে টি শার্টগুলো নিয়েছিলাম, অনেক ভালো হয়েছে। আমি 2টা টি শার্ট নিয়েছি। এখন থেকে আজ যদি আমার চয়েস হয় যদি, তাহলে আমি একটা টি শার্ট নিয়ে নিব। এটা হচ্ছে 20 দিরহাম। এখানকার আসলে সব কালেকশনগুলো অনেক ভালো, প্রাইজের মান কালেকশনও ভালো। দেখেন কত সুন্দর সুন্দর টি শার্টগুলো। তো আপনারা যারা আবুধাবিতে আসেন আপনারা আসতে পারেন এখানে। ফাইনালি আমি এখানে চেক করে ফেলছি, আমার মনের মতো কোনো কাপড় পাই নাই। আর যা পাইছি আমার সাইজের হয় নাই। আসলে আমি অনেক ছোটো, তো এর জন্য আমার সাইজে মিলতেছে না। তাহলে আর কি দেরি করে। আর এখানে আমি ভিডিও করে দেখাতে পারি নাই। আসলে এখানে অনেক কাস্টমার ছিল, ওরা মাইন্ড করবো, টুরিস্টরা ছিল। এখানে দেখুন অনেকগুলো এখানে কম প্রাইসের মধ্যে অনেক ভালো ভালো ঘড়ি মিলে। আমি অলরেডি একটা নিয়ে নিয়েছি, অনেক ভালো ব্যবহার করতেছি। সো ফাইনালি গাইজ আমি অলরেডি শপিং করতে ফেললাম। আমার শপিং শেষ হয়ে গেছে। আমি প্রায় শপিংয়ের যাতে আমি শপিং করলাম, তেমন কিছু নেওয়ার ছিল না। শুধু একটা মাছ, 2টা মাছ নিয়েছি, আর একটু সবজি নিয়েছি, আর পেঁয়াজ অনিয়ন ওইগুলো নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে আসলাম আমার বিল্ডিংয়ের পাশে। এই দেখো আমার বিল্ডিং, এটা হচ্ছে আমার বিল্ডিং। আর এখন আমি আবার আগের মতো ওই আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ড ওই পাশ থেকে ওই পাশে আমি যাবো। তাহলে আর চলো আপনাকে দেখে দিই কীভাবে। চলো তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি আন্ডারগ্রাউন্ড পাস করি। আন্ডারগ্রাউন্ড পাস করে ওই পার থেকে আমি ওই পারে চলে যাবো। এই যেখানে একটা আন্ডারগ্রাউন্ডের